যখন আমড়ার ঢালটা নিচে পড়ে যায় তখন আমারও হাসি পেয়েছে আর ক্যামেরা ওয়েমেনেরও হাসি পেয়েছে। আমি চাইনি যে ক্যামেরা ওয়েমেনের হাসির শব্দ এই ক্যামেরার অডিও থ্রু করুক, আর ওই বেচারির যে প্রাইভেসি আছে তার সাউন্ডের, ওর ওই প্রাইভেসিটা নষ্ট হোক। সো আমি বলেছি লাইভ কাটো, লাইভ কাটো, লাইভ কাটো। ইট ডাজন্ট মিন যে ওই আমড়ার ঢাল পড়ে গেছে, আশ্চর্য, আমড়ার ঢাল তো পড়বেই। এই খেজুর এখন কিভাবে আটকে আছে? তাহলে কি খেজুর গাছ থেকে আইসা এইভাবে ঢুকে আছে? নো, নেভার। এই যে আমড়ার ঢালটাও কি করছিলাম, এই যে এইভাবে একটু বেশি করে ঢুকাই দিয়ে এইভাবে দিশাটা নিজের আটকে গেছে। আমড়ার ঢালটা ঠিক এভাবে আটকাইছিলাম, নাথিং এলস। আর আমি চাইছি যে একটা পরিবেশ দেখাইতে, যে আমার ঘরে আমার রুমে বসে প্রাকৃতিক দৃশ্য অনুভব করে, মানে অনুভব করা যায়। বিশেষ করে আমড়া, পেয়ারা, আম, জাম, কাঁঠাল এগুলো খাওয়ার সময় যদি আমি বাসায় বসেও খাই, আমি প্রকৃতির মধ্যেই থাকি, আলহামদুলিল্লাহ, নাথিং এলস। আপনারা কি বিষয়টা বুঝতে পেরেছেন? अल्लाह माशाअल्लाह, क्या हो गया?